নমস্কার, আমি কাকলি। আজকের গানও করব। গান গাইতে তো ভালোই লাগে, গান আমি ভীষণ ভালোবাসি। আজকে দুটো কথা বলবো। এই আমার গানে আমি কিভাবে এলাম। খুব ছোটোবেলায় আমি গান শিখেছি, প্রায় 5 বছর বয়স। তখন মানে হারমোনিয়ামটা ঠিক মতো টানতেও পারতাম না। আমার বাবা টেনে দিত। বাবাও বেঁচে নেই, মাও বেঁচে নেই। মাই কিছুদিন আগে মারা গেলেন। মা খুব আপ্রাণ চেষ্টা করতো যে আমি গান গাই। আমি যখন ক্লাস 8-9 পড়ি, তখন আমি খুব প্রোগ্রাম করতাম, মানে গান গাইতে যেতাম। তারপরে এখানে শ্বশুরবাড়িতে আসার পরেও আমি গান গাইতে যেতাম। আমার ছেলে তবলা বাজায়, ও আমার সঙ্গে বাজাতো। ছেলে হওয়ার পরেও ও আমার সঙ্গে তবলা বাজাতো। ও তবলা পরীক্ষা দিয়েছে, অন্য দুটো পরীক্ষা দিয়েছে। দুটোতেই একটাতে ফার্স্ট ক্লাস পেয়েছে, একটাতে সেকেন্ড ক্লাস পেয়েছে। এখন গিটার বাজায়, আর একটা মেয়ে বাজায়। তো আমাকে প্রথম যে গুরু শিখিয়েছিলেন তিনি ধনঞ্জয় বর। উনি এখনও বেঁচে আছেন। আমার সঙ্গে কিছুদিন আগে দেখা হয়েছিল। খুব ভালোবাসলেন যে আমি এখনও গানটা চালিয়ে রেখেছি। তো তারপরে যিনি এলেন, তখন আমি 9-10 পড়ি, তখন রেণুপদ হালদার উনি ছিলেন আমার দ্বিতীয় গুরু। উনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের শিষ্য ছিল। তো উনি মারা গেছেন। উনি মানে আমাকে প্রায় 2 বছরের মতো শিখিয়েছিল, তারপরে মারা গেছে। শ্বশুরবাড়িতে আসার পরে গান গাইতাম আমি। তারপরে কিছুদিন পরে আমি মানে পারিবারিক গ্রামের মেয়ে, তো আমরা গ্রামের বউ, তো পারিবারিক তো কাজকর্ম থাকেই। তা বন্ধ হয়ে গেছিলো, প্রায় বাড়িতে গান গাইতাম। তো আমার দেওরের মেয়ে বলল, তুমি তো একা একা বসে থাকো, তো কাজকর্ম সারার পরে একটু গান গাও না, অসুবিধা কোথায়। আমি ঠিক মতো চ্যানেল খুলতেও জানি না, আর আমার কাছে ভালো ফোনও নেই। আমার কাছে এই একটাই ফোন। আমার কাছে কোনো মাইক দিয়ে যে ফোনটাই দিয়ে সিস্টেম করে সেটাও আমি জানি না, আর পারিও না। ওই যেভাবে গাই সেভাবে গানটা আমি ভীষণ ভালোবাসি, সবসময় বাড়িতে গান গাই বলে সেজন্য গান মানে চালিয়ে রাখতে মানে ইচ্ছা হলো, তাই চালিয়ে রাখলাম। এই গানটা আমার এখন খুব গাইতে ইচ্ছে করছে। আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির